বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, তুমি কি জানো অলসতা তোমার জীবনকে ধ্বংস করে দিচ্ছে, অথচ তুমি বুঝতেই পারছো না। অলসতা তোমাকে চিৎকার করে আক্রমণ করে না, সে তোমাকে ধীরে ধীরে শেষ করে দেয়। আজ তুমি যে স্বপ্নটা দেখতে পারতে, সেটা তুমি কাল করব বলতে বলতে হারিয়ে ফেলছো। এই ভিডিওটা যদি তুমি মন দিয়ে দেখো, ইনশাল্লাহ তোমার জীবনে ভেতর একটা আগুন জ্বলে উঠবে। অলসতা কিভাবে ধ্বংস করে? অলসতা মানে শুধু কাজ না করা না, এটা হলো নামাজ দেরি করা, কাজ ফেলে রাখা, নিজের স্বপ্নকে পিছিয়ে দেওয়া, সময় নষ্ট করা। ইসলামে অলসতা একটা বড় বিপদ, কারণ একজন মুমিন কখনো অলস হতে পারে না। আল্লাহ কোরআনে কাজ করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় কাজে তৎপর ছিলেন। আর আমরা শুধু পরে করব বলি, কারণ আমাদের লক্ষ্য নেই। দুনিয়ার ভয় বেশি, মোবাইলের আসক্তি, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বের হতে পারি না। সময় আছে, এই ভুল বিশ্বাস। সবচেয়ে ভয়ঙ্কর লাইন হলো আমি পরে করব। এই একটা লাইনই হাজার মানুষের জীবন শেষ করছে। অলসতা দূর করার ইসলামিক বাস্তব 6টি উপায়। ফজরের পর জীবন শুরু করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকালে বরকত দান করো। যে মানুষ সকালে জিতে সে জীবন জিতে। 5 মিনিটে শুরু। নিজেকে বলো, আমি শুধু 5 মিনিটে শুরু করব। 5 মিনিটের মধ্যেই কাজটা ধরব। মস্তিষ্ক শুরু করাকে ভয় পায় না, সে শুধু ভয় পায় বড় কাজকে ভয় পায়। মোবাইল তোমার শত্রু। যতক্ষণ তুমি মোবাইল নিয়ে পড়ে থাকবে, ততক্ষণ তুমি কাজ নিয়ে এগোতে পারবে, ততক্ষণ তুমি থামবে না। কাজের সময় মোবাইল দূরে রাখো। এই দোয়াটি প্রতিদিন পড়ো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজিজি ওয়া মিল কাসার। হে আল্লাহ, আমাকে অলসতা থেকে বাঁচান। এই দোয়া শুধু মুখে না, অন্তর দিয়ে বিশ্বাস পড়ো। একদিনের যুদ্ধ। প্রতিদিন সকালবেলা বলো, আজ আমি অলস হব না, শুধু আজকে জিততে চেষ্টা করব। কার সাথে আছো সেটা দেখো। অলস মানুষের সাথে থাকলে তুমি অলসই হবে। চেষ্টা করো পরিশ্রমী মানুষের সাথে থাকতে। আসল পরিবর্তন কোথা থেকে আসে? শোনো সত্য কথা, তোমার জীবন বদলাবে তখনই যখন তুমি নিজেকে বদলাবে। ইসলাম বলে, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থান পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। আজ তুমি যদি আবারও অলস থাকো, তাহলে 1 বছর পরেও তুমি একই জায়গায় থাকবে। 5 বছর পরও তুমি একই দুঃখে থাকবে, আর তখন আফসোস করবে, কিন্তু তখন সময় থাকবে না। অলসতা কোনো অভিশাপ না, এটা শুধু একটা অভ্যাস যেটা তুমি আজই ভাঙতে পারো। তাই আজ থেকেই চেষ্টা করো এবং শুরু করো। ছোট হলেও শুরু করো, কারণ আজকের ছোট কাজই তোমার ভবিষ্যতে বড় জীবন বানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।
নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন।